তারপর বসবে তখন নিয়ে নিবি ওদিক দেখি
देवी सरस्वती ভালো থাকতে আমরা ভালো হয়ে থাকবো, ভালো থেকে ভালো করবো। परम करुणामय परम दयाल श्री गुरुपाद प्रभु एवं गौरीय गुरुवर्ग यदि प्रभु को गुरु शास्त्र निवेदन करी आदि अशेष कृपाशीष भिक्षा श्री राधा बनवाली जी, राधा मदन मोहन जी कृपा आशीर्वाद प्रार्थना करी। আমরা পৌঁছে গেলাম গোপাল মন্দির প্রতিষ্ঠিত প্রধান কার্যালয় রায়পুর শ্রী গৌরাঙ্গ মন্দির কোথায় না চিনপাইছি ভালোবাসি গৌরী সমিতির প্রথম ফার্স্ট সেন্টার গৌরী সমিতি চিনপাইছি ভালোবাসি। গোপাল বলতেন हमारा सुख দেখা হয়েছে শ্রী ভাগবত আশ্রম ভগবতীতম ভাগবতম ভগবানের বিহয়টা আমরা ভগবানের গৃহে থাকবো। গৌরী সমিতির প্রধান কার্যালয় করেছে গিয়েছেন রায়পুর শ্রী গৌরাঙ্গ বলতেন গৌরাঙ্গ দেবস্ব প্রথম আমার তো লেখা হয়নি, আমার চিন্তা থাকবে আমার আশ্রম তো লেখা হয়নি, সে ভাগবত আশ্রম আমরা প্রভুর উপর ভাটটা দিই তাই না দায় গেল তো আবদ্ধ ঘটনি ধনজননী হল তোমার লক্ষা লুকিয়া আমি মাত্র সেবক হইয়া তোমার কার্যের তরে উপার্জিত ধন তোমার সংসার ব্যয় করিব ধন তোমার জায়গায় যদি আমি বসে যাই তাহলে অশান্তি লাগছে। প্রভুপদের সঙ্গে ভগবদ্গীতা পরিষদের
সুপ্রিম টিচিংস সমর্পণের কথা, শরণাগতির কথা। এবং শরণাগতি মায়া থেকে নির্মুক্ত করে, মায়ের পূজা দেওয়া ছাড়ানো যায়। সাধু গুরু কৃপা বিনা না দেখি উপায়। কৃষ্ণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ যুক্তি হৃদয় বিঝেষা গুণময়ী মম মায়ের বিরুদ্ধে। দেখো অর্জুন, আমার মায়া দৈবী মায়া, ভগবতী মায়া। মায়া হচ্ছে অজ্ঞান, but it is light, this is darkness. Where there is body, there is no nations. কৃষ্ণ সূর্য সমায় অধিকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ের অধিকার। তাই আমার মায়াকে কেউ জয় করতে পারে না। কেউ অজ্ঞানের হাত থেকে রেহাই পাবে না। কে মায়া মুক্ত হবে? যে পরের সেন্টেন্সে বলে, মা বিপদে প্রবর্তন্তে ভজন, আমি একান্ত হতে সেই দুষ্পড়া মায়ের হাত থেকে রেহাই পাবে। আমাদের যদি গ্রহণ এই জন্য আমরা প্রভুপদের শরণাগত হব। শরণাগতি আমাদের মায়া মুক্ত করবে, অজ্ঞান মুক্ত করবে। ভগবান নহে যাহা তাহাই মায়া, তাহাই অজ্ঞান। এবং অজ্ঞান মুক্ত কে করবে? প্রভুর অপার করুণা। প্রথমে শাস্ত্রকে আসছে, শাস্ত্রগুলো আনন্দে আমরা জানা কৃষ্ণ আমার প্রভু ত্রাতা জীবের হয় নাই, সেই জন্য নিত্যান্ত বলে প্রথম ভগবান জীবনকে উদ্ধার করবার জন্য শাস্ত্রকে আসছে। বদ্ধজীব, অল্পবুদ্ধি বিশ্বজীব শাস্ত্র বুঝতে পারে, তারপরে শাস্ত্রের ব্যাখ্যাতা হয়ে আসে। শাস্ত্রগুলো আলোকে আপনারা যেমন শাস্ত্রের ব্যাখ্যা গুরুবার রূপে মহান রূপে আসে। বুঝতে পারে না অন্তরে অর্জন চার রূপে চিত্ত রূপে প্রভুপাদ ইসকনের ফাউন্ডার প্রভুপাদ, ইসকনের ফাউন্ডার প্রভুপাদ হচ্ছেন আমার গুরুদেবের গুরুভ্রাতা। 1973 আমি মিট করেছিলাম মায়াপুর চন্দ্র মন্দিরে ঢুকে গাঁধী কীর্তন করেছি। যার সঙ্গে আমার প্রচুর ফ্রেন্ড ছিলেন, আমি বেশি ক্লোজ হই না, আমার হওয়ার সময় থাকে না। সোজা কথা প্রসঙ্গে একটা কথা বলি, আমি বেশি কথা বুঝবে না, এই বেশি কথাতে যাইও না। সাধারণত যাতে বুঝতে পারে সেরকম কথাই করার চেষ্টা করি। ইসকনের যিনি ফাউন্ডার, তিনি কিন্তু অরিজিনাল প্রভুপাদ নাম। অরিজিনাল প্রভুপাদ হচ্ছেন আমার গুরুদেবের গুরুদেব, পরম গুরুদেব, যিনি was the founder of the Worldwide Good Mission Organization। একাই 64টা মঠ করে গেছেন, প্রচার কেন্দ্র করে গেছেন, সেবাগার করে গেছেন। কি আছে কি দিচ্ছে, তখন ভারতের বিভিন্ন জায়গায় ছিল 63, ভারতের বাইরে তখন গভর্নমেন্ট, বিদেশে ছিলেন, এখন তো কয়েকশো। তো সমস্যা গৌড়ীয় মঠে, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ে মূল পথিকৃৎ পরম গুরুদেব অরিজিনাল প্রভুপাদ সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। তো আমরা প্রণত চিত্তে শুনব
বিদাসীনতা শরণাগতি, শরণাগতি শরণাগতি, যে জানে যেমন কোনো গতি নেই সেই তো প্রভুপদে স্মরণ, যে হিরণ্যকশির মতো নিজেই নিজের স্মরণ হয়ে গেছে হয় না, সেই স্মরণ থেকে প্রভুপদে হিরণ্যকশির চিত্তবৃত্তি নবনা আমরা ভক্ত করে আগে আজ মহাজন যেন কত সুপন এবং মহাজনের অনুমোদিত পথেই আমাদের চলতে হবে। মহাজনের পথ হচ্ছে শুদ্ধ পথ। মহাজন যারা মহান বস্তুনি আছেন তারা বলে দেন প্রভুকে নির্ধারণ, প্রভু যে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া তোমার কোনো গতি নাই। তুমি যে অকৃষ্ণকে যদি দূর করো, যদি অজ্ঞানকে দূর করো, মায়াকে যদি দূর করো, আবার সেই গড্ডালিকার প্রবাহে গড্ডালিকা মানে যেখানে পুরাতন জিনিসপত্রগুলো থাকে, এই গড্ডালিকার প্রবাহে আমরা গা ভাসাও পদে যে ভক্তি বা সেবা সেইটি অর্পণ করি, ভক্তি বা শ্রদ্ধা যদি প্রভুপদে অর্পণ করি সেই সেবা নব থেকে নবায়মান রূপে প্রকাশিত। সেবা সৌন্দর্যে আমরা ভূষিত হব, ভগবান আমাদের সেবা সৌন্দর্যে ভূষিত, সেবক বা সেবিকার রূপটাই দেখতে চান মহাপ্রভু। এই জন্য বললেন প্রথম শিক্ষা সম্বন্ধে জ্ঞান শিক্ষা। তুমি সেবক, সেবক তুমি সেবা দিলে আমাদের পাবো, সর্বশ্রেষ্ঠ সেবা ভক্তি না। ভক্তি এবং সেবা একাত্মবাচক, বস ধাতুতে ভক্তি শব্দ নিষ্পন্ন হয়েছে, বস ধাতু সেবা। There is no difference between devotion and service. ভক্তি এবং সেবা একাত্মবাচক, একটাই জিনিস। তো আমরা প্রভুপদে বেশি কিছু চাই না, শুধু কি চাই? ভক্তি চাই। মহাপ্রভু বলে সেই জন্য ভাগবতে যে ভক্তি যদি থাকে তবে সকল কুশল, ভক্তি বিনা রাজা হইল। এই দুদিনে অনিত্য সংসারে লাঠার্জি করবো না, মিলেমিশে এটাই বুদ্ধিমানিতা। প্রভুকে নিয়ে থাকা এসা বুদ্ধিমতার বুদ্ধির সাধন নিষ্ণা যৎসত্যমানিতে দেহমর্তি না প্রতিমান্বিত। এটাই বুদ্ধিমানের বুদ্ধিমত্তা, মনীষগণের মনীষা। ভগবান শ্রীকৃষ্ণ যদি একাদশ ধর্মগুলো আমাদের শিক্ষা দিলেন। কে কি বলছে গায়ে তার পোষা করছে না, এক মুখ চুপ করে যাব। পুরুষকার খুব ভালো জিনিস, সেটা প্রভু সেবাতে লাগাচ্ছে। প্রভু সেবাতে লাগাতে করে সব মহাপ্রভু যখন প্রভুজিতে গিয়েছিলেন দক্ষিণ ভারতে, ততবারই সম্প্রদায়ের আচার্যকে বলেছিলেন যে শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ এই পঞ্চম পুরুষার্থ পুরুষার্থ। ওরা একটা অন্যভাবে বলছে মহাপ্রভু ব্যক্তি পাই শ্রবণ প্রথম ইয়ারিং ফ্রম দ্য রাইট সোর্স। এখন শ্রবণ ভক্তি পথে প্রভুকে দর্শনের পথে চলতে গেলে প্রথম পদক্ষেপ, প্রথম বিধি দিলেন ইয়ারিং।
হিয়ারিং ফ্রম দ্য রাইট সোর্স। অনেক প্রশ্ন করতে পারি যে আমি রাইট সোর্স পাবো কি করি? তো রাইট সোর্স পাওয়ার জন্য আমার প্রার্থনা দরকার প্রভুপদে, আর্নেস্ট সিনসিয়ার প্রেয়ার, আর্নেস্ট ডিজায়ার। আমার প্রার্থনা যদি নিষ্কপটে হয়, ঠিক সদ্গুরু, ঠিক কৃষ্ণপৃষ্ঠ বহুপৃষ্ঠ জনকে আমরা পাবো, কৃষ্ণপৃষ্ঠ জনকে আমরা পাবো, যিনি বলে দেবেন তুমি কিভাবে চলবে। তুমি যদি শ্রবণ পথে চলো, তুমি যদি সৌদ পথে চলো, তাহলে ঠিক রাস্তায় চলছো। এবং শ্রুতিগত পথে, বেদান্ত পথে, বেদান্ত ধারাতে যে চলা, সেটা হলো সৌত পন্থায় চলা। সমস্ত গৌরী বর্গ শ্রৌতপন্থী, তারা মুখের কোনো কথা বলেন না, শোনেন না। আমার গুরুপাদ ছিলেন লিভিং সোর্স, একটা জীবন্ত শাস্ত্র। 50-60 বছর শাস্ত্রজ্ঞানী ছিল, বলতেন শাস্ত্র তো কথা বলে, ভক্ত সাধকের কাছে, যার তার কাছে কথা বলে ওই ছন্দ পরিষদে একটা কথা আছে, আচার্যমান পুরুষ ও বেদ। আচার্যমান আছে ভক্তিমান ব্যক্তি, বেদার্থ বেদময় পুরুষ ও পরমেশ্বর ব্রহ্মাদি परमेश्वर ब्रह्मादि जी, मदन मोहन जी, गौरिया ठाकुर, गोविंद गोपीनाथ मदन मोहन, समुदाय जी बोले, राधा मदन मोहन, कविता जी बोले, राधा गोविंद जी, प्रयोजन जी बोले, राधा गोविंद, श्रीमान राष्ट्र प्रधान भूषण उपस्थित, परसों में स्वामी गोपी गोपीनाथ से प्रभु आकर्षण करते কে আকৃষ্ট হবে? যে প্রকৃতি হবে। চুম্বক গ্রহকে আকর্ষণ করে লোহা, নিজে নিজে আকৃষ্ট হবে চুম্বকের সংস্পর্শে। তো দুর্বল বলতেন আপনারা গেট থেকে বেরোবেন আর ভুলে যাবেন, যে চোখের সামনে আপনাদের গাড়ি না থাকে, যদি নাম করেন সাধু, যদি গাড়ি না থাকে, যদি আচারণ সাধু যদি গাইড না থাকে, ওই গেট থেকে বেরোবেন আর ভুলে যাবেন। এই জন্য চোখের সামনে আমাদের গাইড হলে মহাজন সমর্থা হারমোনিয়াম করলে আমার সুবিধা, এবার কীর্তন করার ইচ্ছে যাবে। গৌর সুন্দরের সর্বশ্রেষ্ঠ সেবা হল গৌর সুন্দর বিদ্যার্থী হোসেনবাজারের গৌর সুন্দর আছে, গৌর সুন্দরের রাহুল প্রসিদ্ধ। তো এখানে নাম নামতে ভেদ আছে, দেহদিতে ভেদ আছে। বাদ বলতেন জল জল বললে জল দূষণ, জলটা খেতে হবে। এখানে তো ফিল্টার প্রসন্ন সুগন্ধিও প্রভাস কিছু সূর্য এবং জলের যে স্বাদ কোনো সায়েন্স দিতে পারে। তো একবার মুখ কেটে যাচ্ছে, জল না পারে, আছে তো এখন সেখানে জল খেতে হবে, কৃষ্ণ উচ্চারণ কৃষ্ণ দর্শন তো আলাদা জিনিস, একটাই জিনিস। আমরা এই মুহূর্তে বুঝতে পারছি না কেন?
কৃষ্ণামুচারণ কৃষ্ণ দর্শনে একটাই জিনিস, এই মুহূর্তে আমাদের অ্যাপ্রিসিয়েশন, এই মুহূর্তে আমাদের রিয়েলাইজেশন কেন হচ্ছে না? কৃষ্ণের যে কথা বলছিলাম, হ্যাঁ, চুম্বক তো লোককে আকর্ষণ করবে, লোক যদি একটা কাদা মাখিয়ে দেয় তার আকর্ষণ করবে। তো আমাকে প্রভুজির হতে হবে, হরে রাম মহাদেব বাবু সমস্ত প্রভু বিষ্ণু প্রয়াত দুষ্ট সেবাটা উদ্ঘাতা ছিলেন শ্রীযুক্ত মহাদেব চট্টোপাধ্যায়। আমি শ্রীযুক্ত বলছেন না, ভক্ত ছিল খালি শ্রীযুক্ত, ভক্ত শ্রী ভক্ত কোনোকালে শ্রী না, এই জন্য শ্রীযুক্ত প্রয়াত, বুঝতে এদের অসুবিধা হতে পারে। এরকম আমার প্রচুর ট্রেন ছিল আগেকার লোক, ডাক্তারবাবু, প্রফেসরবাবু, বাবু, যাদের গৃহদেবতা এসেছেন, সত্যব্রত চট্টোপাধ্যায়, সত্যবাবু নাম, সত্যবাবু রায়পুরে বড় যুবমূর্তি হচ্ছেন, সত্যবাবুদের গৃহদেবতা। আচ্ছা, সত্যব্রত বাবুদের গৃহদেবতা হচ্ছেন রাধা গুরুদেব, খুব প্রাচীন শিল্পী। কিন্তু সত্যব্রত বাবুর বাবা ছিলেন ক্ষেত্রপ্রভা চট্টোপাধ্যায়, জটকে খবর। জলের নাম জীবন। জল আমরা প্রবাদ করে দিচ্ছি, জলটাও অন্তরে নিবেদন করব। তো এমন কোনো স্থান নাই যেখানে প্রভু নেই, এমন কোনো স্থান নাই যেখানে প্রভু শক্তি প্রকাশ নেই। অতগুলোর সঙ্গে এসেছিলেন সব ওই একটা সময় মনে পড়ে যায়, কোনকালে বলেছি এই মুহূর্তে মনে পড়েছে। আচ্ছা, ওদের বললাম দেখুন আপনারা তো, হ্যাঁ, আপনারা মহান উপস্থিত হয়েছেন, তো এখানে কোনো কিছু করতে গেলে সর্বশক্তি কৃপা ভিক্ষা করে করবে। তো সমস্ত গৌরীয় গুরুবর্গ হচ্ছে সর্বশক্তির প্রকাশ। মূল সর্বশক্তি হচ্ছে কিশোরীকে, মহানন্দী শ্রীমতী রাধারানী, এবং রাধারানী কৃপাচার্য কৃষ্ণ। এই জন্য পদ্ধতিত্রয় গ্রন্থে গোপাল সাহিত্য বললেন, বিনা রাধা প্রসাদে কৃষ্ণ প্রার্থী হয়ে যায়। সমস্ত গৌরীয় গুরুবর্গ হচ্ছেন শ্রীমতী রাধারানী প্রকাশমূর্তি, তাই বিনা গুরু প্রসাদে কৃষ্ণ প্রাপ্তি হয়ে যায়। গুরুবার হলেন কৃপাচার্য কৃষ্ণ কৃপা, যে কৃষ্ণ কৃপার মুক্ত বিগ্রহ হচ্ছে কীর্তন আছে, কৃষ্ণ দর্শনের আলো গুরু, জয় গুরু জয় 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 কৃষ্ণ দর্শনের আলো জয়
অসহায় সহায় কৃপাল যার প্রণাম প্রণাম অজ্ঞান অতিবিরাম জ্ঞান চক্ষুর মিলিত যেন তস্মৈ শ্রী গুরু কৃপাল বলতেন দুটো চক্ষুর মিলিত যেন দুটো আঙুল দিয়ে চোখটা খুলে দিল অজ্ঞানের গভীর তিমির অন্ধ জানি গভীর তিমির আচ্ছন্ন জানি জ্ঞান